নমস্কার। সুমন কোলেবাবু জানতে চেয়েছেন যে তার টেনেন্ট তার এভিকশন অর্ডারের এগেনস্টে অ্যাপিল করেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে। সেখানে মাত্র 2,000 টাকা করে অকুপেশন চার্জ দিয়েছে কোর্ট। তার এগেনস্টে হাইকোর্টে যাওয়া যাবে কি না? সুমনবাবু, আপনি একজন ল্যান্ডলর্ড, প্লেন্টিফ এবং রেসপন্ডেন্ট। আপনি হাইকোর্টেই অর্ডারের এগেনস্টে যেতেই পারেন। গেলে লাভের লাভ কিছু হবে না। আপনার ওই পিটিশনটাকে কন্টেস্টেড অ্যাপ্লিকেশান হিসেবে ফেলে দেবে, কোনো স্টে হবে না। এবং অ্যাপিলটাও হয়তো স্টে হয়ে গেল, কিন্তু অ্যাপিলটা স্টের সঙ্গে সঙ্গে আপনার ইজেক্টমেন্ট এক্সিকিউশন কেসটাও কিন্তু স্টে হয়ে যাবে। মানে অ্যাপিলটা স্টে হয়ে যাওয়া মানে এই নয় যে আপনি এক্সিকিউশন কেসটা প্রসিড করতে পারবেন এই ক্ষেত্রে। কারণ হাইকোর্টে এগুলো লাক্সুরিয়াস মামলা। অকুপেশন চার্জ কম দিয়েছে, তার এগেনস্টে হাইকোর্টে যাওয়ার প্রভিশন আছে, রিভিশন করতে পারেন, কিন্তু সেটা আলটিমেটলি আপনার খুব একটা লাভ হবে না। হাইকোর্টে টাকাটা বাড়বে, কিন্তু যদি কন্টেস্টেড অ্যাপ্লিকেশানের হেডিংয়ে চলে যায় তাহলে এটা বাড়তে বাড়তে 2-3 বছর লেগে যেতে পারে। যেমন আদার সাইডের ওপর কপি সার্ভিস হবে, আদার সাইড আসবে, তার বক্তব্য শুনবে, রিস্ক হয়ে যাবে। আবার অনেক সময় যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ফার্স্ট হিয়ারিংই এটা ডিসপোজ অফ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে মামলা ফাইলিংয়ের পরে ফাইলিং নাম্বার নিয়ে আদার সাইডকে একটা নোটিশ করে দিতে হবে যে আমরা এই মামলাটা মুভ করতে চলেছি এত তারিখে এই জজ সাহেবের ঘরে। তাহলে যদি আদার সাইড অ্যাপিয়ার করে, অনেক সময় অ্যাট দ্য ফার্স্ট হিয়ারিংয়েই ওটা ডিসপোজ অফ হয়ে যেতে পারে। সেখানে কোর্ট লামসাম একটা ফিক্সড করতেই পারে। কিন্তু যদি সেটা না হয়, কোর্ট শুনে সেটা যদি আবার কন্টেস্টেড অ্যাপ্লিকেশন বা হিয়ারিংয়ে রেখে দেয়, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। কারণ ওদিকে হাইকোর্টে পেন্ডিং আছে, এদিকে ওরা জানতে পারলেই লোয়ার কোর্টে টাইম নেবে যে হাইকোর্টে রেসপন্ডেন্ট নিজে গেছে, সেখানে পেন্ডিং আছে, সুতরাং এই মামলাটা আপাতত না নেওয়ার জন্যে বা প্রসিড না করার জন্যে। তার সঙ্গে এক্সিকিউশন কেসটাও তাই হয়ে যাবে। এদিকে অ্যাপিল কোর্ট অলরেডি স্টে দিয়ে দিয়েছে, সাবজেক্ট টু পেমেন্ট অফ অকুপেশন চার্জ, কম টাকা দিয়েছে নো ডাউট। কিন্তু সেটা নিয়ে আমার মতে বলে, যদি আমি রেসপন্ডেন্ট হতাম তাহলে বলতাম ঠিক আছে, ওই টাকা নিয়ে আমরা লড়ে যাব, অ্যাপিলটা জেতার চেষ্টা করব। যদি অ্যাপিলটা জিতে যায় তাহলে তো বাজিমাত। সুতরাং আননেসেসারি সবসময় হাইকোর্টে যাওয়ার দরকার নেই। যদি যান, আপনার ভালো হতে পারে, খারাপ হতে পারে, 50-50 চান্স। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। কারণ অকুপেশন চার্জ হচ্ছে লাক্সুরিয়াস ম্যাটার, আবার বলে দিচ্ছি। সুতরাং বুঝে শুনে পা ফেলুন, দেখে ভাবনা চিন্তা করে পা ফেলুন। শুধু কম অকুপেশন চার্জ দিয়েছে বলে তার এগেন্সটে হাইকোর্টে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না, যদি না আপনার ভাগ্য ভালো থাকে। ভালো থাকবেন।